এটা হচ্ছে L49 এলাহাবাদের উন্নত মানটা। এটা আমি 20 টাকার নিচে বিক্রি করছি না, এই গাড়ি ভর্তি করে নিলেও 20 টাকা, তাও পাওয়া যাচ্ছে না। এটা হচ্ছে বারুইপুর খাজা, এটাও 20 টাকা বিক্রি করছি। খাজা বসাচ্ছিল না, খাজাও 20 টাকা। পেয়ারাটা এবার খুব ক্রাইসিস, খুব টান মার্কেট। চারা বড় করতেই দেখেনি, পাইনি, আজ লাস্টে একটুখানি বড় হয়েছে। এটা হচ্ছে পিঙ্ক জার্মন, বডিও পিঙ্ক কালার হয়, মুখের ধারে একটু পিঙ্ক আসে। এটা হচ্ছে পিঙ্ক জার্মন, প্রচুর হয়, অত্যাধিক সুস্বাদু। অনেক ভালো ভালো প্রোগ্রাম আসছে আমার মনে হয়। তার থেকে এটা আমি 35 টাকা করে খুচরো বিক্রি করছি, যারা পাইকারি নিচ্ছে আরও কম দাম নিচ্ছি। এটা আমার অনেক মাদার আমি বেচি, এটা 35 টাকা করে বিক্রি করছি, বা খেতেও খুব ভালো। এটা হচ্ছে নাগপুর জায়েন্ট, এটা আমি খুচরো 40 টাকা বিক্রি করছি, পাইকারি নিলে বেশি দিচ্ছি, আমার মাদার আছে এখন। এটা হচ্ছে অল টাইম জ্যাকফ্রুট, এটা আমি 30 টাকা করে বিক্রি করছি। আর এটা রয়েছে যে এটা ড্যাপল, আমার খুব বিক্রি, এ চারা দিতে পারবো না খুব শিগগিরই, মাঠে আরও অল্প কিছু আছে, মানে প্রচুর বিক্রি হচ্ছে। মানে নিজে যখন শুরু করেছিলাম একটা সময় বুঝতে পারিনি যে এতটা বিক্রি হবে। ফল কিরকম হয়? ড্যাপল কাঁঠালের মতন গোল, হ্যাঁ, কেউ ডেও বলে, ড্যাপল বলে, হ্যাঁ ডেবো ফল। এটা কাঁঠালের মতন টক মিষ্টি, দারুণ খেতে, প্রচুর বিক্রি হচ্ছে। এটা মানে শুরু যখন করেছিলাম আমি, যে এরকম বিক্রি হবে বুঝতে পারিনি। দাম কমিয়ে দিয়েছিলাম 20 টাকা, সেই 20 টাকায় বিক্রি করছি। ওটা দাম একবার বললে সেটা বাড়ানো। এটা গোল্ডেন এইট, যেটা বলছিলাম খুব ভালো প্রোগ্রাম, তার নমুনা আমি দেখাচ্ছি একটু। গোল্ডেন এইট এই যে ডোগা বড় হলে এরকম কাত হয়ে নিচে নেমে আসবে। এইবার গোল্ডেন এইট ডাল টানতে হবে না, ছোট চারাতেই অলরেডি ফুল জালি ভর্তি, ওখানে বসে জালি রয়েছে, দেখো গোল্ডেন এইট। দাম কত? এটা 50 টাকা আপনি, তাও দিতে পারছি না। এটা কতক্ষণ দিতে পারছি, অর্ধেক দিন বছরে দিতে পারছি, অর্ধেক দিন পাচ্ছি না। এটা কমার্শিয়ালি কৃষকরাই নিচ্ছে বেশি, একটা দুটো বসানোর জন্য নিচ্ছে, তবে বেশি নিচ্ছে কমার্শিয়ালি কৃষক। এটা 50 টাকা বিক্রি করছে। আর গুটির মাল আছে আমার কাছে, সেটার দাম 10 টাকা কম। এটা হচ্ছে আঞ্জির ডুমুর, 5 ফিঙ্গার নাকি? না, 5 ফিঙ্গার, এটা নর্মাল ভ্যারাইটি, কিন্তু এটাও খুব ভালো। এটা যত দিন যাবে তত মানুষের চাহিদা বাড়বে। আচ্ছা, এসব জিনিসগুলো প্রথমে অনেকে মনে করছে ডুমুর দিয়ে কী করবো, ডুমুর কী হবে সেটাই, কিন্তু আজকে এই রমজান মাসেও আমার কিছু বন্ধুরা বলছে, বাপ কী জিনিস দিয়েছিস, আমি প্রতিদিন 2-3টে করে ভাঙি পাখাতা, আমি খুব ভালো আছি এটা খেয়ে। আচ্ছা, দামগুলো? এটার দাম 50 টাকা। এটা হচ্ছে তোমার কালাপাতি সবেদা, এটা জোড়ের গাছ, আমার এই গ্যাপটিং খোলা আছে, দাম একদম কমিয়ে দিয়েছি। এটা 35 টাকা খুচরো, 35 টাকা, যারা বেশি নিচ্ছে আরও কম। এটা হচ্ছে আমার সেই ইনসুলিন প্লান্ট, যেটাতে মানুষের সুগার সেরে যায়। যদি আমার সঙ্গে যোগাযোগ করে যে কোনো মানুষ, সে অন্যখান থেকে গাছ নিক, কোনো সমস্যা নেই, আমার থেকে নিতে হবে না। সুগার যাদের 200, 250, 300, 350, 400, 450 মৃত্যুর দোরগোড়ায় পৌঁছে গেছে, তারা যদি সুন্দর পৃথিবীতে অনেকদিন থাকতে চায়, আমার সহযোগিতা নিতে চায়, তো সুগার দ্রুত কমানোর এই ইনসুলিন প্ল্যান ছাড়াও আরও কিছু ব্যবস্থা আছে। মাত্র 10 দিন খাওয়ার পরে টেস্ট করবে যে যা বলছি, বলুন একটু তাও। ওটা পেঁপের মাঝখানের কচি পাতা, পেঁপের অন্তত 4-5 ফুট গাছের, 3-4 ফুট না হলে পাতা ছেঁড়া যাবে না। ওর মাথার যা কচি পাতা আছে, একটা করে পাতা ধুয়ে শিলে পিষে হোক, মিক্সচার মেশিনে হোক, ওটা পিষে নিয়ে একটু জল দিয়ে ওর থেকে মোটামুটি হাফ কাপ রস বার করে নিতে হবে। সেটা ছাঁকনি দিয়ে ছেঁকে রসটা খেতে হবে সকালে খালি পেটে। মাত্র 10 দিন। না, কদিন মানে কি, এটা তো কোনো ডাক্তারবাবু কি যেটা পারবে না, মেডিকেল যেটা পারবে না, সেটা এই পাতাই হবে। 10 দিন খাওয়ার পরে যেদিন খাবে সেদিন তার করে টেস্ট করে নেবে তার কত আছে, 400, 450, 300, 200 যা আছে। 10 দিন খাওয়ার পরে 12 দিন পরে গিয়ে আবার চেক আপে যাবে। সুগার সারানো কম হয় মানে কি, বহু মানুষের আমি করে দিয়েছি। হ্যাঁ, 100% দোরগোড়ায় পৌঁছে গেছে, পায়ে শরীরে ঘা হয়ে গেছে,
ডাক্তারবাবু কোনোটাই কমাতে পারছে না। মানে যারা অসহায়, যাদের পয়সা নেই, তারা আগে বিশ্বাস করবে এই কথাটা, তাদের তো অর্থ নেই। এইবার অল্প বয়সী ছেলে সে এলো, বীরভূমে বাড়ি, বলল যে দাদা আমার এই অবস্থা, আমরা কৃষিকাজ করি বা আমাদের 2 বিঘা 2.5 বিঘে জায়গা, বাবা তো 26-27 দিন আরজি কলে রয়েছে, আপনি কি এর কিছু করতে পারবেন? ইনসুলিন প্ল্যান্ট এটা দিয়ে কি শেষ কাজ হবে? আমি বললাম না, এটার থেকে দ্রুত তোমার বাবার যা পরিস্থিতি তোমার পেঁপে পাতা হবে। তবে এটা খাওয়ার পরে একটা শরীরের একটা এফেক্ট আসবে, সেই এফেক্টটা মানে ভালো এফেক্ট। কীরকম? যদি তার প্রেশার বেশি থাকে প্রেশারটা কন্ট্রোল করবে, যদি তার শরীরে বেশি গ্যাস থাকে সেটা বার করে দেবে, গ্যাস থাকবে না, গ্যাসের ওষুধ খেতে হবে না। বা আর একটা জিনিস হচ্ছে, এটা খেলে যার খিদে হয় না, যে রাত্রে 2টো রুটি খায়, সে কিন্তু 6টা খাবে। এত কিছু নলেজ পান কোথা থেকে? হ্যাঁ, এত কিছু নলেজ পান কোথা থেকে? সেটা পার্সোনাল ব্যাপার। তবে আমি উত্তরবঙ্গে মানে বড় ইঞ্জিনিয়ার, এক বাবার এক ছেলে, ছেলের বিয়ে দিয়েছে, একটা পুত্র সন্তান হয়েছে, সুগার 400, রেগুলার ইনসুলিন নিয়েও খুব বিপদ, কমছে কিন্তু না, মায়ের ইচ্ছা যে সুগার সারিয়ে দিয়েছে। টবে পেঁপে গাছ হচ্ছে না, ক্রেটে পেঁপে গাছ বসাতে হচ্ছে, ফলের ক্রেটে, কালো ক্রেটে ফল পেঁপে গাছ বসাতে বারণ করছি। ইয়েলো, ব্লু অথবা রেড, 3টে যে কোনো একটা কালারের ক্রেট নিতে হবে। কেন? হ্যাঁ, ওই বাকি যে ক্রেটগুলো আছে ওগুলো আমরা পার্সেলে ব্যবহার করি, আঙুরে ব্যবহার হয়, আমের ব্যবহার হয়, ওর অল্প দিনে ভেঙে যায়। কালো ক্যারেটগুলো কম ঝুঁকি। অ্যাকচুয়াল ইয়েলোটা, ব্লুটা, রেডটা হচ্ছে লাইলন, এটা অনেক দিন থাকে। আর এইটাতে জল দিলে জল বেরিয়ে যায়, বৃষ্টি হলে বেরিয়ে যায়। আর টবে বসালে ছিদ্র করা থাকলেও পেঁপে গাছ হচ্ছে, মরে যাচ্ছে। তো সে ইঞ্জিনিয়ারের মা, সে তোমার 10টা থেকে 12টা, ওনার তো পয়সা অভাব নেই, উনি 12টা ক্রেটে 12টা পেঁপে গাছ বসিয়ে দিয়ে উনি পেঁপে গাছ মোটামুটি ম্যাচুরিটি হওয়ার পরে ছেলেকে খাইয়েছে। সেই 450, 400, 300 এর নিচে নামে না, সে এখন নেই 140-42, তার মানে পুরো শেষ ফিনিশ হয়ে গেছে প্রায় 140-42 এই মুহূর্তে আছে, থাকবে না। হ্যাঁ, তো ওই খিদেটা বেড়ে গেছে, এনার্জিও বেড়ে যায়। এটা যখনই খাবে সেই মানুষটার যদি এনার্জি না বাড়ে, মানে গাছের পাতার, আমি এই যে ফল গাছ নিয়ে পড়ে থাকি, আমি এই যে দীর্ঘদিন ধরে যে মানুষটা আমি বলেছি যে সবুজ না থাকলে পৃথিবী থাকবে না, গাছপালা না হলে মানুষ বাঁচবে না, যেটা আমি একাধিক ফলের ব্যাখ্যা দিয়েছি। বাতাবি লেবু খেলে কী হবে, হেপাটাইটিস বি, জন্ডিস সেরে যাবে। বা মাল্টা লেবু খেলে কি হবে, একজন সন্তান সম্ভাবনা মা, তার কি হবে, জন্ডিস থেকে সে বা তার মা রেহাই পাবে। আমি হোয়াইট জামের কথা বলেছি, আমি ফ্লিপিং আখের কথা বলেছি, একাধিকবার, 1000বার আমি বিভিন্ন চ্যানেলে ব্যাখ্যা দিয়েছি। ফ্রুটটা নিয়ে পড়ে আছি, আমি ফুল বেচি না, তার কারণ হচ্ছে পুষ্প দেখে চোখ জুড়িয়ে যায়, মন ভরে যায়, পুষ্প দেবতার পায়ের জন্যে। কিন্তু না, পুষ্পের মধ্যে এত বৈশিষ্ট্য নেই যেটা ফ্রুটের মধ্যে আছে। ফ্রুট এক কথায় এত চিৎকার করি, দাম আমি চেষ্টা করি কমে দেওয়ার জন্যে, প্রতিটা জিনিস বা কম্পোস্ট পর্যন্ত গাছ বসানোর জন্যে যা যা দরকার চেষ্টা করি কমে দেওয়ার জন্যে। ফ্রুটটা যারা বলছে দূর থেকে আসছে বা প্রচণ্ড গরমে, এই এত গরমে যেভাবে মানুষ আসছে, তো এটা শখে না, আমার হিসাবে বাধ্যতামূলক। গত কদিন আগে যে টেম্পারেচার পড়েছে, 40, 42, 44, 45 পর্যন্ত বিভিন্ন জায়গায় উঠেছে। সবুজ না থাকলে, গাছপালা না থাকলে বেঁচে থাকা অসম্ভব। এসির মধ্যে মানুষ কতক্ষণ থাকে? আর সবার দ্বারা তো এসি করা সম্ভব না, শখে না, বাধ্যতামূলক। সুন্দর জীবন চাইলে, সুস্থ জীবন চাইলে গাছ বসাতেই হবে, বাধ্যতামূলক। আর ফল খাওয়াটা বাধ্যতামূলক। একটা টাইমে বলো, তোমার রমজান মাসে এত ফল তুমি খেতে দেখেছো? এত ফলের মার্কেট হতে দেখেছো? আমার এখানে ফলের আলাদা মার্কেট হয়েছে রমজান মাসে। সকাল 8টা 9টা বাজতে বাজতে ফলের দোকানে মানুষ হুমড়ি খেয়ে পড়েছে। একদম একদম টন টন ফল বাইরে থেকে আসছে, তরমুজ বলো আর যাই বলো, মানুষ কিভাবে খেয়েছে। মিট, আমি যেটা বলছি সেটা মানুষ খাওয়া কমিয়ে দিয়েছে। চেতনা সম্পূর্ণ মানুষ, তারা কমিয়ে দিয়েছে। আমি যেটা বলেছি যে মিট কারা খাবে? যাদের এত বড় বড় দাঁত আছে, যারা মানে জলটাকে জিভ দিয়ে চেটে খায়, যারা মাংসভোজী প্রাণী, তারা হচ্ছে বাঘ, তারা হচ্ছে সিংহ, তারা হচ্ছে শিয়াল কুকুর। কিন্তু এরা বাঁচে কদিন?
10, 12, 15 মধ্যে ফিনিশ। পাশাপাশি সেই জঙ্গলে সেই পশু রয়েছে হাতি, 100 বছরে কিছু হয় না। মাংস যারা খাবে, আজকে যারা মাংসের লোভে বিরিয়ানির দোকানের সামনে থেকে গেলে থেমে যায়, কালকে তাদের ভয়ানক বিপদ আসবে, আসবেই। কেউ রোধ করতে পারবে না, কোনো ডক্টর রোধ করতে পারবে না। খাওয়াটা যদি ঠিকঠাক, এই টেম্পারেচারে যদি তুমি রেগুলার মাংস খাও, তোমার কি হতে পারে তুমি জানো? সেটাই সেটাই। হ্যাঁ, তুমি ফল খাও, তোমার বয়স যদি 80 হোক, 90 হোক, তোমার বয়স যতই হোক, গলায় গলায় ফল খাও, তোমার কিছু হবে না। সুস্থ জীবন চাইলে ফল খেতেই হবে বাধ্যতামূলক। একদম একদম। হ্যাঁ, যার জন্য আমি এই ফল নিয়ে পড়ে আছি। আমি অ্যাকচুয়াল নার্সারিটা আর উদ্দেশ্য, আমার নার্সারিটার উদ্দেশ্য, আমি বারবারই একটা কথা বলি, সবুজকে পাশে রেখে মানুষকে একটা সুন্দর দিশা দেখানো। আর সবুজের সঙ্গে যারা থাকবে, করোনার আগে তো মানুষ গাছ বসাতো না, গাছ বসাতো 4 থেকে 5% শহরতলিতে, মানে টোটাল ছাদ গার্ডেন ছিল, আমার হিসাব ভুল নেই, 4 থেকে 5% ছাদ গার্ডেন ছিল, কিন্তু এরা সবই ফুলের গাছ করত। করোনা আসার আগে কোনো প্রতিবেশী গাছ বসালে পাশের প্রতিবেশী সে বিবাদ করে সেই গাছ কাটিয়েই ছাড়ে। আসার পরে মানুষ যখন দরজা খুলতে ভয় পেয়েছে, সেই অভিজ্ঞ মানুষগুলো, মানুষ যখন সবুজের অভাব বুঝতে পেরেছে, মানুষ যখন অক্সিজেনের অভাব বুঝতে পেরেছে, তখন তারা গাছ বসানোর প্রচেষ্টা শুরু করেছে। হ্যাঁ, এইবার পুরোটাই বাধ্যতামূলক, মানুষকে বলবো। আর যারা আরও কিছু বলি, গাছ তো দেখিয়ে দেবো ঝাট করে, দামও বলে দেবো। আরও কিছু বলি, যে যারা ছোট পটে গাছ বসাচ্ছেন, আমি বারবার বলি, আমি কোনোদিন কোনো গাছের মুকুল কাটতে বলিনি, আমি কোনোদিন ছোট পটে গাছ বসাতে বলিনি। আমি গাছ বসানোর আগে এত শিংকুচি, এত হাড়গুঁড়ো, এত সর্ষের খোল, নিম খোল, সুপার ফসফেট এগুলো দিতে বলিনি। আমি বলেছি যে চারা গাছ, মাটি হচ্ছে মা, গাছপালা হচ্ছে সন্তান, মায়ের কাছে কম বেশি খাবার আছে, জলের অপর নাম হচ্ছে জীবন। এবার জল দিতে হবে, অতিরিক্ত জল দিয়ে শিকড়ে পছন্দ হলে হবে না। হ্যাঁ, আর ছোট পটে গাছ বসানো, যে টেম্পারেচার মধ্যে পড়েছে, মানুষ গ্রিন চট নিয়ে যেভাবে দৌড়াদৌড়ি করেছে, আমি বন্ধুদের বলবো ছোট পটে গাছ বসাবেন না। বড়তে আপনি 100টা না বসিয়ে 10টা বসান। আপনার যদি অর্থনৈতিক সংকট থাকে, আপনার যদি ক্ষমতা না থাকে, আপনি বড় পটে বসান। ন্যূনতম 18 থেকে শুরু। হ্যাঁ, এইবার 18 ইঞ্চি টপ, 18x18, 18 থেকে শুরু। এইবার সেটাতে গাছ বসিয়ে একটা রেজাল্ট হবে। বহু জায়গাতে ফোন এসছে এবার, যে দাদা আমার গাছ নিয়ে এসেছিলাম নার্সারি থেকে ফল অবস্থায়, বা আমার প্রথমবার ফল হলো, তারপরে আর ফল হচ্ছে না, তাই বলে আপনার গাছের ছবি পাঠান। ছবি পাঠিয়েছে, দেখলাম যে 8 ইঞ্চি 10 ইঞ্চি টব, সেটাও ভর্তি না, কোনো রকমেই একটা ফলও সম্ভব না, গাছটা সুস্থ ভালো থাকাও সম্ভব না। হ্যাঁ, কে বা কারা বলছে, না জেনে বললে তো কোনো দোষের নেই। বারবার ছোট ছোট ছোট, মাঝারি 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 না, একটা জীবন্ত গাছ বারবার পট চেঞ্জ করা যে মানুষটা করবে তার পক্ষেও কষ্টদায়ক, বা গাছটার পক্ষেও কষ্টদায়ক। কারণ হচ্ছে পট চেঞ্জ করতে গিয়ে অনেক শিকড় বাকড় ছিঁড়ে যাবে, ওর অনেক অঙ্গ প্রত্যঙ্গ ছিঁড়ে যাবে, গাছটা মরেও যেতে পারে। হ্যাঁ, গাছ সব সময় বড় পটে বসাতে হবে। আর গাছ বসানোর সময় এত খাবার দেবেন না, আমি অনুরোধ করছি। অনেকের আম গাছ টাছ বসানোর এনার্জি নষ্ট হয়েছে এই খাবার দিয়ে, সব খাবার দিয়ে, বেশি খাবার, এত এক্সেসিভ খাবারের জন্য গাছ মরে গেছে। হ্যাঁ, আমি বলছি শুধু মাটিতে বসান, গাছ যদি মরে যায় আমি আছি। সে যেখান থেকে, সবাই তো আর একটা নার্সারিতে আসতে পারে কি? আসতে পারে না। আপনি যেখান থেকে আপনার কাছাকাছি গাছ নেন, আপনাকে ঠকিয়েছে, একটা অন্য গাছ দিয়েছে, কিন্তু গাছ মরবে না। অ্যাকচুয়ালি প্রথম যখন মাটি দিয়ে বসানো হয় সেটাই ভালো হয়, কারণ প্রথম যদি মাটি দিয়ে শুরু করা যায়, ভবিষ্যতে সার কম দিলেও হবে। আর প্রথম যদি সার দেওয়া অভ্যাস থাকে গাছের, সেই খাবারটা নেওয়া অভ্যাস হয়ে যাবে। অভ্যাস যখন হয়ে যাবে, পরবর্তী সময় যখন সার বা খাবার যদি না দেওয়া হয়, তখন তার গাছের দুর্বল বা ফল কম দেবে। আর গোবর খুব ভালো খাবার, কিন্তু গোবর বা খোল আম গাছে দিলে সে আম গাছ 1.5 বছর 2 বছরের গাছও মারে। না তো গোবর যদি পুরনো করে 4-5 বছর, সেই গোবরটা মানুষ পাচ্ছে না, বন্ধুরা পাচ্ছে না। এইটাই হচ্ছে ব্যাপার। এই যে এখন ভাঙা যাবে না। এই আমরা যারা নিচ্ছেন 2-1 জনের ভালো করে দেখতে বলবো, নিচের থেকে যেটা বেরোচ্ছে, কোথায় গ্যাপটিং সেটা লক্ষ্য রাখবেন। নিচের থেকে যেটা বেরোচ্ছে সেটা কিন্তু বুনো। এইবার সেই বুনোটা যদি না ভাঙে, অরিজিনালটা নষ্ট হয়ে যাবে। সে যে নার্সারি থেকে নিক, সে বলবে যে দাদা আমার গাছটা খারাপ দিয়েছে, কিন্তু না, এরা লক্ষ্য করে না। প্রতিটা গাছই আমাদের গ্যাপটিংয়ের নিচেই যে থেকে যদি বেরিয়ে যায়, আমরা গাছ দ্রুত বাড়ে।
তাহলে অরিজিনালটা যদি ছোট থাকে ওকে খেয়ে ফেলবে, ওটা হবে না। কেলা গাছটা এইটা আমি লক্ষ্য রাখতে বলবো। আর এটা ম্যাজিকের মতন ফল, একটু দেখলেই অটোমেটিক, বেশি খাবার লাগে না, অল্প খাবার, বেশি জল লাগে না। দক্ষিণা কত? এই 130 টাকা বিক্রি করছি। ওদিকে আরও ভালোটা আছে, দেখো। এটা হচ্ছে কদবেল, এটা কদবেল, এটা আমি 40 টাকা বিক্রি করছি। এটা থাই অল টাইম কদবেল। এটা হচ্ছে নাসিকের সুন্দরী ডালিম। নাসিকের সুন্দরী ডালিম আমার মনে হয় যদি ভালো ডালিম নিতে হয় সেটা নাসিক সুন্দরী ডালিম, যেটা ছোট জালি বেরোলেই বাইরেটাও লাল ভেতরটাও লাল, একদম ছোট জালি, একদম এইটুকানি জালি বেরোলেই সেটাও লাল। আর ভাগুয়া বা গণেশ এর ডিমান্ডটা ধীরে ধীরে কমে যাবে, তার কারণ হচ্ছে কমে গেছে অলরেডি। এটা আমি 70 টাকা বিক্রি করছি। এই নিয়েও প্রচুর, এই আনার নিয়েও প্রচুর ব্যবসা হচ্ছে। না, আমার পড়ে আছে, বিক্রি না হোক, আমি 35 টাকা করে বিক্রি করছি গণেশ ভাগুয়া। ওটা বিক্রি না হোক, ওটা মানুষের দানাটাও হাডি বা ভেতরটা সাদা। এইবার কেউ হয়তো বলবে, এত গাছ তো একই রকম গাছ, কেউ হয়তো বলবে যে না আমি অমুক জায়গা থেকে নিয়েছিলাম, আমার এটা লাল হয়েছে। ওটা লাল যদি হয়ে থাকে সেটা ভাগুয়া নয়, গণেশও নয়। তাছাড়া কাকু আপনার ওই জিএসডাব্লিউ বা কালী আক্তার নতুন ভ্যারাইটি শুনছি এসছে বাজারে ডালিম, তা এই ভ্যারাইটিগুলো কি আপনার কাছে? আমার কাছে নেই, আমি একটু পিছনে চলি। আমি সাধারণ মানুষ, যাতে মানুষ না ঠকে সেই জন্য একটু পিছনে চলি, আগে দেখে নিই, তারপরে আমি শুরু করি। এটা আমার ক্যারেক্টার। ঠিক ঠিক। আমি আসলেই সেটা নিয়ে দৌড়দৌড়ি করি না। না। হোয়াইট ডায়মন্ড এখনও আমি রাখিনি, হুম। এখনও আমার কাছে নেই। আমার এই অনলাইন পার্টি ওরা 200 টাকা করে কিনছে, পাইকারি নিলে আমাকে বলছিল যে 180 টাকা করে করিয়ে দেবো। আমি আগে দেখে নিই, যা শেষ ভালো তার সব ভালো। ঠিক ঠিক ঠিক।